হ্যালো গাইস, আমরা কিন্তু প্রত্যেকে ফটো এডিটিং করতে ভালোবাসি, কিন্তু আমরা ফটো এডিটিং করতে অনেকটাই ঝামেলা মনে হচ্ছে, তাই না? কিন্তু আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই ধরনের ফটো আপনারা খুব সহজে মাত্র এক ক্লিকে এই ধরনের ফটো আপনি এডিটিং করতে পারবেন। আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি যেরকম হোক না কেন, আপনি এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনাদের ফটোটি আপনারা নিয়ে আসতে পারবেন খুব সহজে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো চলুন, আমি দেরি না করে মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আপনারা চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো আমি সর্বপ্রথম গুগল ক্রোম বাজারটি ওপেন করে নিচ্ছি। তারপর গুগল ক্রোম বাজারে চলে আসবেন। এরপর এখান থেকে একটি চার্জ দিয়ে দিবেন আপনার ফটো ব্যাকগ্রাউন্ড। আমরা এখান থেকে চার্জ দিয়ে দিলাম ফটো ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা ফটো ব্যাকগ্রাউন্ড লিখে এখান থেকে আমরা চার্জ দিয়ে দিলাম। এরপর এখান থেকে উপরে দেখতে পাবেন ইমেজ অপশন। ইমেজ অপশন আপনারা ক্লিক করবেন। ইমেজ অপশনে ক্লিক করার পর এখান থেকে অসংখ্য ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আপনাদের এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগবে সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ট্যাব দিয়ে ধরে রাখবো। এরপর এখান থেকে ডাউনলোড ইমেজ দেখতে পাবেন। ডাউনলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোড অপশনে ক্লিক করে এটা কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এরপর এখান থেকে অসংখ্য ধরনের ইমেজ আছে। এখান থেকে আনলিমিটেড ইমেজ, আপনার যে ইমেজটি এখান থেকে ভালো লাগবে সেই ইমেজটি এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে আরো একটি ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। আমি এখান থেকে এই ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নিব। ট্যাব দিয়ে ধরে রাখবো, আবার ডাউনলোডে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিব। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড অলরেডি আমার দুইটি আমি ডাউনলোড করে নিয়েছি। এরপর এখান থেকে আপনারা যখন ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড হয়ে যাবে, এরপর এখান থেকে আপনারা ব্যাক করে চলে আসবেন। আমি এখান থেকে ব্যাক করে চলে এসেছি। এরপর আবার এখান থেকে সার্চ বার আপনারা এখান থেকে লিখবেন রিমুভ বিজি। এখান থেকে আপনারা সার্চ বারে লিখবেন রিমুভ বিজি। রিমুভ বিজি লেখার সাথে সাথে উপরে একটি ওয়েবসাইট চলে এসে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করে দিবেন আপনারা। রিমুভ ব্যাকগ্রাউন্ড এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে কিন্তু আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে একটু ওয়েট করবেন, দেখতে পাবেন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। এখান থেকে আপলোড ইমেজ আমরা ক্লিক করব। এরপর এখান থেকে দেখতে পাবেন আমাদের ফোনের গ্যালারিটা চলে এসেছে। আমরা আমাদের গ্যালারিতে চলে এসেছি। আমরা গ্যালারি থেকে এখান থেকে যে কোনো একটি ফটো এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। তো আমরা যে ফটোটি এখান থেকে এডিট করতে চাচ্ছি সেই ফটোর উপর ক্লিক করে দিবেন। আমরা ফটোর উপর ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমাদের ফটোটা আমরা সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে একটু ওয়েট করবেন, দেখতে পাবেন আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এখান থেকে একটু ওয়েট করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি অলরেডি রিমুভ হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা দেখতে পাবেন এডিট একটি অপশন। এডিট অপশন আপনারা ক্লিক করবেন। এডিট অপশন আমি ক্লিক করে দিলাম। এডিট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন নিচে অনেকগুলো অপশন চলে এসেছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আপলোড ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমরা আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। এরপর এখান থেকে কিন্তু আমাদের গ্যালারিতে চলে আসবে। আমরা গ্যালারি থেকে যে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা ডাউনলোড করেছি সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমাদের ফটোর সাথে আমরা অ্যাডজাস্ট করতে চাই সেই ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে দেখতে পাবেন অটোমেটিক্যালি আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এরপর এখান থেকে আপনারা যদি চান ফটোটা আরো বেশি বেলার দিতে, তাহলে এখান থেকে নিচে অনেকগুলো বেলার অপশন আছে, সেই বেলারগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা এখান থেকে সর্বপ্রথম বেলারটি রাখবো। এরপর এখান থেকে আমাদের ফটোটি অলরেডি আমাদের কিন্তু এডিট করা শেষ, দেখতে পারলেন 1 মিনিটে কিন্তু আমি এডিট করে দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমাদের ফটোটি আমরা সরাসরি গ্যালারিতে ডাউনলোড করে নেওয়ার জন্য উপরে দেখতে পাবেন ডাউনলোড একটা আইকন। এই ডাউনলোড আইকনে আপনারা ক্লিক করবেন। ডাউনলোড আইকনে আমি ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ। এই ডাউনলোড ইমেজে আপনারা ক্লিক করে দিবেন। আমি ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এরপর এখান থেকে আমরা ব্যাক করে চলে আসবো। তো গাইস, এইভাবে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনাদের ফটোর সাথে আপনারা সেট করে দিবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তাহলে কিন্তু আপনাদের কিন্তু এক ক্লিকে এইভাবে আপনাদের ফটোটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে কিন্তু সুন্দর করে একটি ফটো এডিটিং হয়ে যাবে। তো গাইস, আজকের এই ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন। আর আপনারা যদি ভিডিও কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানা দিবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।